লাইফে ফার্স্ট এত মজা বিরিয়ানি আমি খাইলাম মাত্র মনে হচ্ছে। কি বলো আব্বু, আমি তো প্রায় সময় রান্না। আম্মু বাইরে বৃষ্টি পড়তেছে, তুমি দেখছো? বাইরে বৃষ্টি পড়তে দেখছি তো। তো আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে এখন। এখন রাতে কয়টা বাজে? তোমার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে? আমি সব ঘর গুছায় এখন আমি শুবো না। এখন বিরিয়ানি রান্না করো, আজকে বিরিয়ানি খাইতে মন চাচ্ছে, কালকে শুক্রবার ভালো লাগবে। এখন রাতে কয়টা বাজে দেখো, কয়টা বাজে দেখি, দেখো 2:29। এত রাত্রে বিরিয়ানি রান্না করতে গেলে সমস্যা না, আমি তোমার সাথে হেল্প করব, তুমি এখন বিরিয়ানি রান্না করো। হেল্প করবা তো? অবশ্যই। তাহলে পেঁয়াজ মরিচ কেটে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসো। কিরে তোমারগুলো কি গোছানো হয়েছে? আমারগুলো তো গোছানো হয়ে গেছে। নাও দেখছো কত সুন্দর করে কাটছি, এত বড় বড় করে কেটে কত সুন্দর করে কাটছি। হ্যাঁ সহজ কাজ বেছে নাও। আর তুমি কি করছো? আমি দেখো গাজর আলু। এগুলো কি? এগুলো হচ্ছে কাবলি বুট, চটপটি খাওয়া যায় সেই ডালের। আর এখানে এখানে মাংস কেটে নিলাম। কিসের মাংস এটা? এটা গরু মাংস। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ রসুন আদা সবকিছু একসাথে দিতে হবে ব্লেন্ডার জারে। শিখে নাও এই কাজগুলো, শিখে নাও। শিখে আমি আর কি করবো, আমি কি আর রান্না করবো? এই দেখো এটার নাম হচ্ছে জয়ত্রী, একটা দিয়ে দিলাম জয়ত্রী, আর জয়ফলের অর্ধেক। এগুলো দিলে কি হয় আম্মু? এটা দিলে বিরিয়ানির সেন্ট ভালো আসে। এবার দিচ্ছি কিছু এলাচি। দাঁড়াও, এই দেখো এলাচি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা। এবার পানি দিতে হবে। এবার ব্লেন্ড করে সবাই রান্না করতে পারবে, যারা ব্যাচেলার আছে তারাও কিন্তু রান্না করতে পারবে খুব সহজে। গরু মাংসগুলোকে ছোট ছোট করে কাটতে হবে। এখন আমি গরু মাংস দিয়ে দিলাম। এখানে কাবলি বুট ছিল, এটা একটু সিদ্ধ করে নিচ্ছি হালকা। গাজর আলু টিপ করে কাটছি সেগুলো দিলাম। এই দেখো বিরিয়ানির প্যাকেট মশলা। বাসায় আমি মশলা যেগুলো দেওয়া দরকার দিয়েছি, এখন এটাও দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। ওই যে ব্লেন্ড করে নিলাম মশলাগুলো, সেগুলোই দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করার সময় হলুদের গুঁড়ো দিতে হয় না, বুঝছো আব্বু? তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। বিরিয়ানির সময় কি হলুদের গুঁড়ো দিতে হয় না? না, এটা তো আমি জানতাম না। এই তো জেনে নাও। এটা হলো টক দই, ডিপে রাখছিলাম তো। বিরিয়ানি রান্না করা কি অনেক কঠিন আম্মু? একেবারে সহজভাবে দেখাই দিচ্ছি আজকে, সবাই তৈরি করতে পারবে। বন্ধুরা সবাই আমাদের এই বিরিয়ানির রেসিপিটা শিখে রাখুন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা লাগলে পরে দেব। এবার দুধ দিয়ে দিলাম, এটা ডিপে রাখছি তো একটু জমাট বাঁধে গেছে। আচ্ছা তেলের কথা তো মনে ছিল না আব্বু, এখন তেলটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। ভালোভাবে এবার কষানো হয়ে গেছে আর সব কিছু একেবারে 99% সিদ্ধ হয়ে গেছে। দেখো আব্বু, চাল কত রূপ নিচ্ছ এখানে? চাল নিছি 2 কেজি, গরুর মাংস 1 কেজি একটু বেশি আছে। আচ্ছা, এবার বিসমিল্লাহ বলে আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দাও। এটা হলো সিদ্ধ চাল, চিকন চাল যেটা আছে সেই চাল দিয়ে সবাই রান্না করতে পারবে।
বন্ধুরা, এত সহজ পদ্ধতিতে আপনারা বিরিয়ানি রান্না মনে হয় আগে দেখেননি, আমাদের এই ভিডিওটা দেখে শিখে নিন। এবার দিয়ে চালগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। দেখো বিরিয়ানির যে পারফেক্ট একটি কালার সেটা কিন্তু দেখা যাচ্ছে আব্বু। হলুদের গুঁড়া কখনোই কিন্তু দেওয়া যাবে না। এই যে পাশে রেখে রেসিপিগুলো শিখিয়ে দিচ্ছি, হয়তো কোনোদিন না থাকলে তুমি কোথায় যাবা? তুমি কোথাও যাবা না, দুনিয়ার মানুষ কেউ বেঁচে থাকে না, এগুলো বলতে হয় না। এবার পানিটা দিয়ে দেবো। চাল যদি 1 কেজি হয় পানির ক্ষেত্রে 2 কেজি হিসাব করে দিতে হবে, মানে যেই পট দিয়ে চাল মাপতে হবে পানি ডাবল। যদি 1 পট চাল নাও পানিকে কি দিতে হবে? 2 পট। হ্যাঁ, মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে। এটা গরম পানি দিচ্ছি এখন। আর দিতে হবে না। এবার দিয়ে এই সময় কোথাও যাওয়া যাবে না, পাশেই থাকতে হবে, না হলে নিচে কিন্তু আবার লেগে যাবে। এটা অনবরত নাড়তে হবে, তাই তো? না, এখন এই যে নেড়ে দিলাম, বলক আসলে তারপরে নিচে যেন লেগে না যায়। এবার এই ঢাকনাটা দিচ্ছি। এবার দেখো কত সুন্দর বলক আসছে। এখন জিরা গরম মশলা ভেজে রাখছিলাম, জয়ত্রী জয়ফল সামান্য করে দিয়ে সেগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা দিলে কি হবে? এটা দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও টেস্ট হবে। এবার কি করতে হবে জানো? কি? এবারে দেখো পানিটা কিন্তু কমে আসছে না গায়ে গায়ে। হ্যাঁ, কিছু রান্নার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকে। এখন এই যে কেওড়ার জল আছে না, এই কেওড়ার জল এখন দিয়ে দেবো। অল্প করে দিও। দিচ্ছি অল্প করে, 2 টেবিল চামচের মতো দিলাম। এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে চুলার জাল কমিয়ে দিতে হবে এখন। তাহলে এই যে কেওড়ার জলটা দিলাম না আব্বু, এইটার ফ্লেভার বিরিয়ানির ভিতরে ছড়িয়ে যাবে। তোমরা যে দোকান থেকে কিনে খাও, রেস্টুরেন্ট থেকে, এই কেওড়ার জল বেশি পরিমাণে দেয়। আমরা তো বাসায় খাচ্ছি, সেজন্য কমিয়ে দিলাম। কমিয়ে দিতে হবে, বেশি দিলে আবার পুড়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গ্রান বাড়িয়েছে। জি আম্মু, অনেক সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। কি সুন্দর গ্রান আসতেছে। এখন এই যে আমরা যে গ্রামের থেকে ঘি নিয়ে আসছিলাম, হ্যাঁ, সেই ঘি দিয়ে দিচ্ছি এখন। এবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে আব্বু। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে আব্বু। হ্যাঁ, আমাকে একটু দাও, আমি খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি রিভিউটাই দিবা, কেমন হয়েছে বলবা, ঠিক আছে আব্বু? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আম্মু বিরিয়ানি রান্না কমপ্লিট করেছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। সত্যি বলতেছো নাকি আম্মুকে খুশি করানোর জন্য? সত্যি আম্মু, অনেক মজা হয়েছে। লাইফে ফার্স্ট এত মজা বিরিয়ানি আমি খাইলাম মাত্র, মনে হচ্ছে। কি বলো আব্বু, আমি তো প্রায় সময় রান্না করি, সবচেয়ে বেস্ট হয়েছে। দেখছো, আজকে সব থেকে বেশি মজা হয়েছে, কারণ তুমি আজকে আমার সাথে ভিডিওটা কমপ্লিট করেছো। ও মাই গড, কি বলো। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম সব দারুণ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে চ্যানেলটির পাশেই থাকবে।